গত ৩ সপ্তাহ আগে এই রোগীটা হামের আরে একটু উপসর্গ আরেকটু দিকে নিয়ে আমার আমার গুদামটি চেম্বারে লাগে দে আসছে। শাটার গুদামটি লাগে দে শাটার গুদামটি লাগে দে আম্মু থাক আম্মু লাগে দি থাক লাগে দি দাঁড়াও আম্মু লাগে দেবো লাগে দিতেছি তো মা পাগুলো একটু দেখি, পাগুলা পিঠটা দেখি। মা মা দেবো ও প্যারাসিটামল দিচ্ছি তো না? ৬ দিন ট্রিটমেন্ট করার পর আমি কি স্যার ওই দিন তো আমি কন্ডিশনটা ইয়ে করিনি। দেখি বাবা একটু সরো তো। আপু একটু দেখে দাও মা দেখে এই যে দাও শুকাই গেছে, উঠে গেছে। এগুলা একবারে ফ্রেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখি পিঠটা একটু। আপু একটু পিঠে কাইতো এই যে উঠে গেছে, এই যে পরিষ্কার হয়ে গেছে। ফাইন। আল্লাহ 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 আল্লাহ। ১৫ দিন চিকিৎসা করার পর আমাকে ফলো আপে দেখাতে আসার পরে বাচ্চার এই কন্ডিশন। আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুবই ভালো আছে। এখন আসলে এই বাচ্চা তো কোনো ভ্যাকসিনেশন পায় নাই, আমি ভ্যাকসিনেশনের অর্ডার দিয়েছি। সো যে বাচ্চাটা আমরা একটু আগে দেখলাম, এই বাচ্চাটা আসলে গত ২৯ তারিখে, মার্চ মাসে ২৯ তারিখে আমার কাছে এসেছিল হামের উপসর্গ নিয়ে। তো যেহেতু হাম হামের উপসর্গ আমি দেখার পরে আমি বাচ্চাটাকে একটা ভর্তি দেই এবং খুবই ক্রিটিক্যাল বেবি ছিল। আমি তাকে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য খুব অনুরোধ করেছি, কিন্তু তারা যাবে না। তো আমি খুব ভয়ে তার চিকিৎসা দেওয়ার পর আমি দেখলাম যে হ্যাঁ, ওর অবস্থাটা খুবই খারাপ। তো ভর্তির পরে আমি তার চিকিৎসা করলাম। ৬-৭ দিন চিকিৎসা করার পরে তার কিছুটা উন্নতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উন্নতি হওয়ার পরে এরপর সে যখন ফলো আপে আসলো, আমি আগের থেকেই জানতাম যে সে কোনো ভ্যাকসিনেশন নেয় নাই, ভ্যাকসিনেশন পায় নাই। তো ভ্যাকসিনেশন যেহেতু পায় নাই, তো আমি তাকে অনুরোধ করলাম যে সরকারের যে টিকাগুলো আছে, সামনে যে টিকাগুলো আছে, ক্যাম্পেইন আছে, এটা যেন অবশ্যই সে দেয় এবং দেওয়ার পরে সে যেন পর্যাপ্ত পরিমাণ পানি, ডাবের পানি, ওটস স্যালাইন এগুলা খায় এবং এটার জন্য সে যেন কোনো চিন্তিত না হয়, তার মা বাবাকে আমি আশ্বস্ত করলাম। আশ্বস্ত করার পরে আলহামদুলিল্লাহ বাচ্চা এরপরে আমার কাছে ফলো আপে আসলো এবং আপনারা যারা একটা মেসেজ দিচ্ছি, যারা টিকা দিবেন, আপনারা একটা টিকার দেয়ার ১ মাস তার ডিফার থাকবে। ১ মাস মানে ২৮ দিনের একটা গ্যাপ থাকবে, তাহলে আপনারা টিকা দিতে পারবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমার বাচ্চা আগে টিকা পেয়েছে, আমি কি এখন টিকা দিতে পারবো কিনা? আমি বলবো যে আপনারা অবশ্যই টিকা দিতে পারবেন, কিন্তু ওই ওই টিকার মধ্যে ১ মাসের একটা গ্যাপ থাকবে। আর যারা এই যাদেরই এই হামের উপসর্গ বা হাম হবে, তারা যেমন ৬ মাসের মধ্যে একটা ভিটামিন এ ক্যাপসুল, ৬ মাস থেকে ১২ মাসের মধ্যে ২টা ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাসের পরবর্তীতে আপনার ৪টা ভিটামিন এ ক্যাপসুল। যদি হাম হয়ে থাকে প্রথম দিন একটা, দ্বিতীয় দিন একটা, দ্বিতীয় দিন ৪টা, প্রথম দিন ৪টা আর চতুর্থতম দিনে খাওয়াই দিবেন। এতে তার শারীরিক যে প্রবলেমগুলো এগুলো সেভ হবে এবং তার চোখটা রক্ষা পাবে। তো এই ইয়ের সাথে এই যে পেশেন্টটা আমরা দেখলাম, এটা কিন্তু খুবই ভয়ানক ছিল এবং কমপ্লিকেটেড একটা হাম ছিল, মিজাজ ছিল। খুবই আতঙ্কিত না হয়ে আমরা যদি তার চিকিৎসাটা দেই, আমরা যদি তাকে পর্যাপ্ত হাইড্রেশনটা মেনটেন করি, তাকে গুড নার্সিং করি, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, হ্যাঁ, তার এটা রাখতে পারলে আমার মনে হয় যে হাম থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় আছে। এবং সর্বোপরি আমি বলবো যে সামনে যে টিকার ক্যাম্পেইন আসতেছে, আমাদের মনে হয় ২০ তারিখে আসতেছে, আপনারা যারাই এই সুযোগ পাবেন, আপনারা এই ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত, দ্যাট মিনস হলো ৫৯ মাস পর্যন্ত আপনি টিকাটা দিয়ে দিবেন, MMR টিকাগুলা দিয়ে দিবেন। ধন্যবাদ।